আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর মতো আমিও সুস্থ আছি, ভালো আছি। এই তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই তো আজকে আমি একটু রান্না করব, শাক দিয়ে বেলে মাছ রান্না করব। তো আমি এখানে কষিয়ে নিয়েছি শাকটা একবারে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আজকে আর পুরো ভিডিওটা নিলাম না, আপনাদের জন্য আমি ছোটো করেই দিলাম। তো প্রতিদিন রান্না একসাথে একরকম খেতে ভালো লাগে না, এই জন্য আজকে চিন্তা করলাম আজকে একটু মাছ শাক দিয়ে মাছ রান্না করব। তো আরফের বাবার জন্য আর আমার জন্য, আর ওদের জন্য একটু পাঙ্গাস মাছ রান্না করব, আরফার জন্য আর আরাফের জন্য। তো এই তো ওদের জন্য একটু পটল দিয়ে আমি ঝোল করে নিয়েছিলাম। তো বিকালবেলা আরফার বাবা বলতেছে একটু চানাচুর ভর্তা খাবে, তো তার জন্য চানাচুর ভর্তা করে দিলাম। তো আরাফের প্রচুর জ্বর আসছে, তো বাবা রাতে আরাফের জন্য দুধ আর রুটি নিয়ে আসছিলো। তো ওর পছন্দের চিপ নিয়ে আসছে। তো এখন ওকে বাবা বলতেছে দুধ গরম করে দাও, ও দুধ দিয়ে রুটি দিয়ে খেয়ে শুয়ে থাকুক। তো পরের দিন শুক্রবারের জন্য আরাফের বাবা মাংস আর কিছু কলিজা নিয়ে আসছিলো। তো আমি এখন কলিজাগুলো পরিষ্কার করে নেবো, ধুয়ে কিছুটা রেখে দেবো আর কিছুটা আমি ফ্রিজে রেখে দেবো রান্না করার জন্য। তো এখানে আমি একটু মুগ ডাল ভেজে নিচ্ছি। তো আমি মুগ ডাল ভেজে একবারে আমি বক্স করে রেখে দিই, বারবার আর ভাজার ঝামেলা থাকে না। তো আমি এখানে বরবটি ভাজিটা করে নিয়েছি, তারপরে আমি এখানে কলিজাটা ভুনা করে নিব। তো আমি আজকে আলু দিয়ে কলিজা ভুনা করব। তো আর ওই চুলে আমি আরফার জন্য সবজি বসিয়ে দিয়েছিলাম একবারে সব কিছু মেখে। এখানে আমি একটু তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি, যেহেতু হাতে একবারই সময় নেই, আজকে এমনি লেট হয়ে গেছে। তো আমি এখন সব মশলা একসাথে দিয়ে দিব। আমি কিছু গোটা মশলা দিয়েছি আর কিছু বাটা মশলা দিব। তো আমি এখন মরিচ দিয়ে দিলাম আর কিছু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তো এখন আমি কলিজাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নিব। কার কার কলিজা ভুনা পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কলিজা খেতে খুবই পছন্দ, আরাফের বাবা আমার থেকে বেশি একটু পছন্দ করে। এই তো আমার কলিজাটা কষানো হয়ে গেছে। আমি কিছু কিপ করে কাটা আমি আলু দিয়েছিলাম। তো আমি পেঁয়াজ আর আলু কিছুটা সমান সমান দিয়েছি, যাতে একটু ঘন থাকে, খেতে ভালো লাগে। তো আমি এখন গরম পানি দিয়ে দিলাম। চুলাটা না এক সাইডে জাল পায়, জাল পাওয়াতে না প্রায় কড়াইটা এক সাইড দিয়ে পুড়ে যায়। তো আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে। তো আমি যেহেতু বাটা মশলা ইউজ করেছিলাম, নামানোর আগে কিছু আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এই তো আমার কলিজাটা রান্না হয়ে গেছে। তো আবার চলে আসছে, খাবার দিয়ে দিলাম। আজকে সিম্পল খাবার দাবার শুক্রবারের জন্য, আজকে বেশি ঝামেলা করিনি, প্রচণ্ড গরম। তো আরাপ বলতেছিল বিকালে যে আম্মু আমাকে একটু আজকে চিকেন ফ্রাই করে দাও। তো এত গরম রান্নাঘরে তো আসাই যায় না, তো কিছু করতে ইচ্ছা করে না। তোকে তাড়াহুড়া করে দিয়েছি যে সেজন্য আজকের চিকেন ফ্রাইটা ওরকম মজা হয়নি তেমন একটা। তারপরেও বলছে যে আম্মু অনেক মজা হয়েছে, ও খেয়ে খুব খুশি হয়েছে, যেহেতু ওর চিকেন ফ্রাই খুব পছন্দ। আর জ্বর হয়েছে দেখে দেখা যায় যে ও কিছু খেতেও চায় না, মজাও লাগে না, ঠান্ডাও আছে প্রচুর। তো এখন আমি একটু চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনেক আপুরা আছেন টেনে ভিডিও দেখেন, আপনারা টেনে ভিডিও দেখবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হবে।